হ্যালো বন্ধুরা, তো চলে এলাম গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও তো দেখতে হবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার নিশ্চয়ই করো। আজকেও নানা রকমের মিশিয়ে ভিডিও থাকবে, তোমরা দেখতে থাকো কী কী করি আজকে। চলো, আমার তো চা তো করাই হয়ে গেল, তো তোমাদের সঙ্গে কিন্তু চাটাও খেয়ে আমি দেখাবো। আর তোমরা কিন্তু দেখতে থাকবে, কখনো কখনো ব্লগ ভিডিও আসবে, সবাই কী করছি না করছি, তো ওইসবগুলো সবই তোমরা পেয়ে যাবে। আর নিশ্চয়ই পাশে থাকতে হবে, তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো, চা আমি বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নিই। সবাইকে কিন্তু গুড মর্নিং, আবারও বলছি গুড মর্নিং। আর রোজই দেখতে পাবে আমরা কি করি না করি, ডেলি ব্লগ জাতীয়ই আসবে ভিডিও। তার সঙ্গে কিন্তু অনেক কিছু থাকবে, কখনো রান্না, কখনো গল্প, নানা রকম গল্প, আর এক্সপিরিয়েন্স, নানা রকম অভিজ্ঞতা, অনেক কিছু নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো থাকবে। তার জন্য একটু তোমরা পাশে থেকেও, তোমাদের বন্ধুদেরকে বলছি, তোমরা যদি না পাশে থাকো তো কেউ উঠতে পারবো না। আর বন্ধুরা, তোমরাও সবাই একে অপরে আমরা সবাই মিলে উঠতে চাই। তো থাকো, আরও শুনতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আম নিয়ে নিলাম, আমি ছাড়িয়ে নিয়েছি, বটিতে ছাড়াই আমরা সবসময় বটিতেই কাটাকাটি করি, তবু মানে দেখানোর জন্য আমি ছুরিতেই কাটছি। ওই জন্য কোনো শেপ নেই, দেখতেই পাচ্ছ আমার অভ্যাস নেই ছুরিতে কাটা। ছোট ছোট অল্প অল্প কিছু কাটার হলে তখন গিয়ে আমি এই তোমার ছুরিতে কাটি আর কি। যখন অল্প সময়ের মধ্যে কিছু কাটার থাকে, পেঁয়াজ ঠেয়াজ, তখন গিয়ে ছুরিতে কাটি। সব আমগুলো কেটে নিয়েছি, এবার আমি পেস্ট করে নেবো একদম। আমগুলো পেস্ট করার পর আমার পাখি তো চেল্লাচ্ছে, দেখেইছো। আর সবসময় তোমরা যারা আমার বন্ধু আছো তারা জানোই কেউ কেউ যে আমার পাখিটা চেল্লায়। তো পেস্ট করা হয়ে গেছে, আমি কড়ার মধ্যেই নিয়ে নিয়েছি পেস্টটাকে ঢেলে। আর সঙ্গে নিয়ে নেবো চিনি, বেশ পরিমাণে চিনি নেবো। এটা একটু আমি যেটা করতে চেয়েছি, একটা মানে কয়েকটা আমকেই একবারে আমি এটা একটা জেলির মতন বানিয়ে নেবো। তো একটু একটু আমসত্ব বানাবো, আর একটু একটু মানে কী বলবো তোমাদের, একটা ড্রিঙ্কস বানাতে চেয়েছিলাম। তো দুটোই একটা পদ্ধতিতেই দুরকম আমি চালিয়ে নিয়েছি। তো শর্ট মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু জিনিসটা হয়ে গেছে। আর এখানে একটু ফুড কালার দিয়েছি, যেহেতু দেখতে ভালো লাগার জন্য। আর তোমরা এটা অ্যাভয়েড করতেই পারো, আমার যেহেতু কেক ফেক আমি বানাই, তোমার কাছে ছিল তার জন্য আমি একটু দিলাম, দেখতে সৌন্দর্য লাগার জন্য। তোমরা এটা না দিতেই পারো। আর দেখতেই পাচ্ছ আমি এটা কিন্তু চিনিটা দিয়েছি, কিন্তু একদম মিষ্টি হবে না, যেহেতু কাঁচা আমে না প্রচুর টক, প্রচুর টক, আমটাই বিশাল টক ছিল। তো তোমরা যখন করবে সেটা নিজেরা দেখেই করো। আমি তো এখানে তোমাদের শেখানোর জন্য করছি না, জাস্ট আমি নিজে কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের মতন করতে পারো। রান্না অনেক রকমভাবেই করা যায়, সেটা সম্পূর্ণটাই নিজের ওপর। যত নিজের পদ্ধতি নিজের মতন করে করবে আর ভালোবেসে করবে। রান্না হলো ভালোবাসার জিনিস। তুমি যদি ভালোবেসে কোনো রান্না করো না, সেটা দেখবে ভালো হবেই। আর তুমি যখন দেখবে আমাদের তাড়াহুড়োর মধ্যে কখনো রান্না করি, সময় নেই, মানে ভালোবাসা মানে ভালো লাগছে না যে রান্না করতে, তখন কিন্তু ভালো হয় না। রান্না হলো সবথেকে ভালোবাসার জিনিস, রান্না। তো তোমরা সবাই সবার মতনই করে, সবাই কিন্তু দেখে, কিন্তু একদম কপি করে না, সবাই সবার মতনই করে। তো সেটাই আমি বলছি। তো দেখে নাও, এখানে কিন্তু অনেকটা কমে এসেছে, আর অনেকটা সময় লাগে এই রান্নাটা করতে। আর যেহেতু আম তো প্রচুর ছিটায়, তো আস্তে আস্তে করতে হয়, বেশি জোরে দিলে কিন্তু নিচটা লেগে যাবে। তো অনেক ধৈর্য, মানে অনেক সময়ও লাগে এই রান্নাটা করতে। তো আমি অনেকগুলো আম ছিল বলে কি হবে, তার জন্যই করা আর কি, এটাই। তো এইদিকে আমার পাখিরাও দেখো রান্না করতে করতে, মানে এরা তো দেখবেই একদম, তোমরা তো জানোই পাখিরা তো আমার সর্বসর্বা, মানে এরা আমার প্রাণ একদম। ওদেরকে আমি রান্না করতে করতে আর আমার টাইম পাসও হয়ে যায়, এদের সঙ্গে বক বক করি, একটু আদর করি,
একটু আমাকে দেখো, দেখলেই ওরা চলে আসবে সঙ্গে। তো ওদের নিয়েই আমার জীবন। ওদের মানে রাখারও অসুবিধা হয়, আমি রান্না করি তার পাশেই রেখে দিয়েছি, কিন্তু কিছু করার নেই। আর ওদেরকে নিয়েই থাকতে চাই আমি, কাউকে দেবো না। দেখো এখানে একটু চিলি ফ্লেক্স বলবো না, এখানে আছে মশলা, ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর হয়ে গেছে আমার, দেখো শুকনো মোটামুটি হয়েই এসেছিলো। তো এটাকে আমি একটা থালার মধ্যে হালকা একটু 2-3 ফোঁটা তেলকে মাখিয়ে এবারে আমি এটাকে রৌদ্রে শোকাবো, একটা আমসত্ত্ব বানাবো। তো এখনও রেডি হয়নি, এটা হতে 2-3 দিন লাগবে, 2 দিন তো লাগবেই। তারপরে তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো আমি আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে। আর এখানে দেখো কড়ার মধ্যে কিন্তু অনেক এখনও লেগে আছে, মানে অনেকটা রেখেই দিয়েছিলাম, আর একটু সাইডেও অনেকটা করে লেগে আছে। তো আমি একটু জল দিয়েছি, জল দিয়ে এখানে দেখো একটা করে নিয়েছি হেলথ ড্রিঙ্কস যেটা বানাচ্ছি, যেরকম আমের পানা বানায় ওরকমই একটা মানে ড্রিঙ্কসই বানাচ্ছি। কিন্তু এটা যে এত সুন্দর খেতে হয়েছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছ পুরোটাই আমার নষ্ট হলো না, জিনিসটা যে কড়াতে কত লেগেছিলো বুঝতেই পারছো। নষ্ট করার দরকারই নেই, কারণ অনেক চিনি দেওয়া আছে, আর আমি কোনো জিনিস নষ্ট পছন্দ করি না। দেখো এখানে একটা জিনিস হয়ে গেল, খাবার জিনিস নষ্টও হলো না, একটা ফোঁটা নষ্ট হবে না। তো আমার আমের জুস কিন্তু রেডি। দেখো আমি কিন্তু এটাকে ছাঁকিনি, কারণ এই যে আমের পাল্পগুলো মুখে পড়বে, আর এটা ফ্রিজে রাখবো, ঠান্ডা অবস্থায় কিন্তু দারুণ লাগবে। আর কিন্তু এর মধ্যে যে জিরে আর শুকনো লঙ্কা ধনে যে ভেজে যে গুঁড়ো করা যেটা দিয়েছিলাম না, শুকনো মশলা, তো ওটার জন্য কিন্তু বেশি খেতে ভালো লাগছে। টেস্ট করেছি টক মিষ্টি, আর বাজারের থেকে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একই সঙ্গে দুটো কাজই হয়ে যাবে। আর আমার এখন ডিমের ঝোল রান্না করবো, চলো ডিমের ঝোলটা একটুখানি দেখে নাও। নিয়েছি একবেলা ডিমের ঝোল করবো, আর একটু ঝোল আলু রাত্রে রেখে দেবো রুটি ফুটি দিয়ে খাওয়ার জন্য। ডিম তো আমি ভেজেই নিয়েছি, আর এদিকে দেখো আমি আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ অল্প ভেজে নিয়ে তারপরে আলু দিয়েও ভাজছি একসঙ্গে। অল্প সময় ছিল হাতে, তার জন্য আমি তাড়াতাড়ি করেই করছি, সেরমভাবে আলাদাভাবে কিছুই করিনি, অত মানে কোনো কম সময়ের মধ্যে করছি। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ জিরে গুঁড়ো অল্প একটু সামান্য, আর সবই দিয়েছি, ভালো করে কষাচ্ছি। এবারে যত কষাবে ততটাই টেস্টি হয় তরকারি, কারণ কষানোর জিনিসটাই তো ভিতরে আলুর ভিতরগুলো অবধি চলে যাবে, আর খেতেও কিন্তু সুন্দর হবে। তো কষালাম, আস্তে আস্তে করে একটু কষালাম, কারণ কষাতে একটু সময় লাগে, সময় ধরেই কিন্তু রান্নাটা করতে হয়। যে কোনো রান্না একটু সময় দিতে হয়, তবু আমাদের হাতে যখন অল্প সময় থাকে আমরা হয়তো তাড়াতাড়ি করি। তো আজকে ডিমের ঝোলটা আমার এই অবস্থাতেই করতে হয়েছে। কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি। তো একটু জলটা দিয়েছি, তো ফুটবে, আবার আলুটা সিদ্ধ হবে, তো ঝোলটা অনেকটা টেনেই যাবে। এদিকে ভাতও বসিয়ে দিলাম, আর কারণ অল্প বললাম সময় হাতে একদমই নেই, বেলা হয়ে গিয়েছিল, তো এই আমের ওগুলো বানাতে গিয়ে একদম সময় ছিল না, অনেক বেলা হয়ে গিয়েছিল। আম অনেক সময় লাগে, কারণ ওইটা ফুটতে আস্তে আস্তে কমতে অনেকটা সময় লেগেছে। তার মধ্যে তো আরও অনেক কাজ থাকে, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, প্রচুর কাজ থাকে। দেখে নাও আমার তিনটেকে, দেখে নাও, মা বাবা ছেলে। হ্যাঁ, মা বাবা ছেলে খালি এখন আমাকে কামড়াবে বলে পুরপুর করছে। আর ছুটকিটা কোথায়? ছুটকিটা কে কামড়াবে আমাকে? কে কামড়াবে? চলো এদের নিয়েই আমার। দেখো আমার এবার তো শরবতটা আমি ফ্রিজে রেখেই দিয়েছিলাম, তোমাদেরকে দেখালামই। এবার কিন্তু কালারটা তোমরা বুঝতে পারছো, তো তখন মানে বোতলের মধ্যে ছিল, কালারটা বোঝা যাচ্ছিল না, কেমন ফ্যাকাসে লাগছিল। তো এখন দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর, আর ঘন করেই বানিয়েছি, বেশি পাতলা করিনি, কারণ এতে বরফ দেবো, আবার ওটা জলও হয়ে যাবে। তো যারা এতে জল মিশিয়েও খেতে পারা যেত, তো আমি একটু পাল্পটা শুদ্ধ রেখেছি, তো একটু ঘন মুখে পড়ছিল, তার জন্য কিন্তু খুব দারুণ লেগেছে। আর ছাঁকিনি আমি জিনিসটা, ছাঁকলে কিন্তু এই যে পাল্পের যে টেস্টটাই পাওয়া যেত না। আর মশলাটা দেওয়াই ছিল এতে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখো বরফ তো রাখাই আছে। দেখো আমি আমের জুসটা খাচ্ছি, কিন্তু দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে।
বাল্বগুলোর জন্য এত সুন্দর লাগছে না, বলে বোঝাতে পারবো না তোমাদের, এত সুন্দর খেতে হয়েছে। এরকম করে বানিয়ে তোমরা খেয়ে দেখো, এত দারুণ লাগে কি বলবো। আর ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম, একটু সাবস্ক্রাইব করো, কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।